বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি পুঁটি মাছের তেল ঝাল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন আমরা পুঁটি মাছের তেল ঝালটা বানিয়ে নিই। প্রথমে পুঁটি মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। লবণ আর একটু দেব, এবার হলুদ গুঁড়ো হাতে করে ভালো করে মাখিয়ে নেব। এইবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এইবার মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। এইবার পরের পিসটা উল্টে দেব, যাতে ভালো করে ভাজা হয় দুই পাশ। সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এইবার তুলে নেব। এইভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এইবার মাছগুলো তুলে নেব। এইবার পরের মাছগুলো ভেজে নেব। নিয়েছি, এইবার তুলে নেব। এইবার মাছের তেলের মধ্যে আমি এখানে 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দেব দুটো কাঁচা লঙ্কা। বন্ধুরা, মাছের তেলে মাছের ঝাল রান্না করলে খুব সুন্দর স্বাদ আসে। ফোড়ন তো বেশ ভালো করে নিলাম। এবারে টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিয়েছি। এইবার বেটে রাখা মশলা দিয়ে দেব। সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, আর দেব লঙ্কার গুঁড়ো। এইবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। কালারটা যাতে ভালো আসে তার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। আর একটু কষিয়ে নেব। মশলা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এইবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল, এইবার গ্রেভিটা ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। গ্রেভি তো বেশ ভালো করে ফুটে গিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুন্তিয়ে করে একটু গ্রেভির মধ্যে মাছগুলো ডুবিয়ে দেব। এইবার আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট তো ভালো করে ফুটিয়ে নিলাম। গ্রেভিটা অনেকটা মরে গিয়েছে। এইবার আমার পুঁটি মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গিয়েছে। পুঁটি মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গিয়েছে। এইবার নামিয়ে নেব।
বন্ধুরা এই পুঁটি মাছের তেল ঝাল বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন।